यस्य प्रसादात् भगवत् प्रसाद यस्य प्रसादान्यगति कुतोऽपि ध्येयं स्तुवंस्तस्य यशस्त्रिसन्धां वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरो युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः। बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेणस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्तिपराजी च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमम् देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুহ সকৃপা জ্যেষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম। দশনেতে তৃণধরি হাহা কিশোর কিশোরী চরণাব্জে নিবেদন করি ব্রজরাজ কুমার শ্যাম বৃষভানু নন্দিনী নাম শ্রীরাধিকা রামা মনোহারী কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা রাধা ভাবদ্যুতি সুগলিত তনু প্রেম বিলাস বিবর্ত ঘনাকৃতি মূরতি
সম্প্রদায় সহস্রাধিদৈবত গৌরিয়ার প্রাণনাথ শ্রী শ্রী নদিয়া বিহারী গৌরহরির পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য বিশ্ব বৈষ্ণব বরেণ্য চূড়ামণি রূপানুগ প্রবর প্রেম ভক্তির মহারাজ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক মহাগ্রন্থে রাগানুগা ভক্তি বর্ণন প্রকরণে ৪৪ সংখ্যক ত্রিপদীতে পরম দৈন্য ভরে রাধা মাধবের শ্রীচরণে ভজন লালসা পোষণ করছেন। বলছেন দশনেতে তৃণধরি দন্তে তৃণ ধারণ করে দন্তে তৃণ কে নেয়? সনাতন গোস্বামী পাদ যখন কাশীতে চন্দ্রশেখর ভবনে মহাপ্রভুর চরণে দণ্ডবোধ করছেন, মহাজন বললেন ২ গুচ্ছ তৃণধরি ১ গুচ্ছ দন্তে করি পড়িলা গৌরাঙ্গ পদতলে। সেই দরবেশ রূপ দেখি প্রভুর সজল আখি। কি মধুর বর্ণনা! বাহু পসারিয়া আইসে ধাইয়া সনাতনে করে কোলে কাতরে গোসাই বলে মধমে স্পর্শ কি লাগিয়া? আমি স্পর্শের যোগ্য নই। অস্পৃশ্য পামর দিন আমি দুরাচার মন্দহীন। এই হচ্ছে শুদ্ধ ভক্তের ভাষা। নিচ সঙ্গে নিচ ব্যবহার এহেন অধম জনে স্পর্শ প্রভু কি কারণে? আমি যোগ্য নহি তোমার স্পর্শিবার। আমায় ছোবে না প্রভু, পালিয়ে যাচ্ছে। ছেঁড়া কথা। এই আমাদের আচার্য সম্রাট, যার সিদ্ধান্তানুগত্যে আমাদের ভজন। ছেঁড়া বস্ত্র, অঙ্গে মলি, হাতে নখ, মাথে চুলি, নিকটে যাইতে অঙ্গ হালে। এই দৈন্যের বেশ। এই দৈন্য প্রেমের পরিপাকের থেকে প্রাদুর্ভূত হয়। শ্রীমৎ সনাতন গোস্বামী পাদ বললেন দৈন্যন্ত পরম প্রেম্ন পরিপাকেন জন্যতে। প্রেমের পরিপাকের থেকে দৈন্যের জাগরণ ঘটে চিত্তে। এই দৈন্য ভক্তিকে সুরক্ষিত করে। এই দৈন্যের দ্বারা ভক্তিরস মাধুরীর আস্বাদন ঘটে। এই দৈন্যই সাধকের ভজন জীবনের প্রাণ বস্তু। সনাতন গোস্বামী পাদ বললেন মনোবাক্যে গৌরীয় বৈষ্ণবকে দৈন্যের সাধন করতে হবে। আপনারে হীন জ্ঞান
স্বপ্নেও যেন নিজের প্রতি শ্রেষ্ঠ ভাব না আসে, সেখানেই কিন্তু সাধনার মৃত্যু। আপনারই হীন জ্ঞান অযোগ্যতা বুদ্ধি, ইহাতেই প্রেম, ইহাতেই সর্বসিদ্ধি। ঠাকুর মহাশয় তিনি দৈন্য ভরে রাধা মাধবের চরণে শরণ নিচ্ছেন। দশনেতে তৃণধরি, সঙ্গে সঙ্গে আরতি, উৎকণ্ঠা, ব্যাকুলতা, লালসা। ওই বস্তু পেতে হবে, ওই বস্তুই চাই। ওই বস্তু বলতে প্রেম নয়, সাধন। সাধনকে পেলে তো প্রেম পাওয়াই যাবে, প্রেম তো সাধ্য। সাধন চাইছেন, পূর্বে তো সাধনের কথাই বলেছেন। আমার মনে রহু ও লীলা কি রীতি, যুগল চরণ সেবা, যুগল চরণ ধ্যেয়া, যুগলেই মনের প্রীতি। এটা সাধন ভক্তি স্তর বলা হচ্ছে, সাধনেরই কথা। কিন্তু মনে হচ্ছে এটাও তো কত দুর্লভ। যুগলের চরণ সেবা করব ভিতরে বাহিরে, বাইরে অর্চাবতার শ্রী বিগ্রহ স্বরূপে, আর অন্তরে চিন্তায় সেই শ্রী রাধা মাধবের চিন্তন। কালিন্দের কুলে কেলি কদম্বের বন, এটা চিন্তনের কথা বলা হচ্ছে। রতন বেদির পর বসাবো দুজন, বাইরে কিছু না, এটা চিন্তন। শ্যাম গৌরী অঙ্গে দিব, চিন্তনের থেকে সিদ্ধি লাভে সেটা সাক্ষাৎ ভাবে পাওয়া যাবে। চুয়া চন্দনের গন্ধ, এই হচ্ছে সেবা। চামর ঢুলাবো কবে হেরি মুখ চন্দ্র, সেবা না থাকলে কিন্তু শান্তরস হয়ে যাবে, দাস্য হবে না। যেখানে ভজনের ভিতরে, ভক্তির ভিতরে সেবার আকাঙ্ক্ষা, সেবা লালসা বা সেবাবেশ নেই, সেখানে ভক্তি দাস্য নয়, সেটা শান্ত ভক্তি। সনকাদি তারা দেখেই আনন্দ পান, সেবার লালসা অন্তরে জাগে না। ওই জন্য আমাদের সমস্ত আচার্য পাদগণের প্রার্থনার ভিতরে আছে ভজনাকাঙ্ক্ষা, সেবার আকাঙ্ক্ষা। সাধক দেহে, সিদ্ধ দেহে, লালসাময়ী দৈন্যবধিকা। চামর ঢুলাবো কবে হেরি মুখ চন্দ্র, বনফুলের মালা গাদো, মালতী মল্লিকা জাতি জুথি কেতকী, গাথিয়া মালতীর মালা দিব দুহার গলে। এই যুগল চরণ সেবা, এইটাই উনি ধ্যান করছেন। বাইরের শ্রীবিগ্রহের প্রাণ ঢালা সেবা করছেন, কারণ রাগানুগা মার্গে বিগ্রহ সেবার প্রাধান্য দেখানো হয়েছে। সমস্ত গোস্বামী পাদগণ, সমস্ত গৌর পরিকরগণ, তারা নিষ্ঠার সঙ্গে বিগ্রহ সেবা করেছেন। সংখ্যাপূর্বক নাম গান, অভীষ্ট লীলার শ্রবণ কীর্তন, সঙ্গে সঙ্গে শ্রী বিগ্রহের প্রাণ ঢালা সেবা। তা না হলে রাগানুগা ভক্তিতে অধিকার হয় না। এই জন্য আবার মানসেও সেবা চিন্তন, ভিতর বাহির সেবারসে অভিষিক্ত। ওই জন্য শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাবো কবে হেরি মুখ চন্দ্র। ললিতা বিশাখাদি যত সখী বৃন্দ, ললিতা দেবী বলবেন যাও চরণ সেবা করো।
আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। আজ্ঞায় সেবাটা আনুগত্যে, আজ্ঞাই সম্ভব। সাক্ষাৎ ভাবে তো সেবা করা যায় না বিনা আদেশে। আচ্ছা, এই সেবাটা কাদের জিনিস? এই আকাঙ্ক্ষাটা কাদের? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস। যারা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, তারাই এই সেবাভিলাষ কামনা করেন। আগে অভিলাষ জাগবে, ভজনের অভিলাষ, সেবার অভিলাষ। কি দৈন্য! দশনেতে তৃণধরি, হা হা কিশোর কিশোরী, চরণাব্জে নিবেদন করি। তুমি না ব্রজরাজ কুমার, তুমি না বৃষভানু নন্দিনী, অখিল রমণী কুলের শিরোমণি, ললাম ভূতা। যে বৃষভানু নন্দিনীর অংশাংশে সমস্ত রুক্মিণী আদি কৃষ্ণ কান্তা দ্বারকায়, তেমনি বৈকুণ্ঠের অনন্ত কমলা, এই দেবী ধামে মায়ার রাজ্যে দুর্গাদি শক্তি। এরা কারা? যশাংশে লক্ষ্মী দুর্গাদি সত্যয়। রাধারানী তো পরাশক্তি। রাধারানীর আরাধনা করলে আর তো কোনো দিকে তাকানোর দরকার নেই। শ্রী রাধিকা রামা মনোহারী গুণ বলছেন, কিন্তু প্রার্থনা ওই রাগানুগা ভক্তির লালসা, ওই শ্রবণ কীর্তন, ওই ধ্যান ধারণা, সেবা পাদ সেবন। গতকাল আমরা শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের অমিয়া মাখানো জীবন কথা আস্বাদন করছিলাম। লীলামৃত মাধুরী, হৃৎকর্ণ রসায়ন। যত শোনা যায় তত পিপাসা বাড়ে। অতৃপ্ত ভক্তগণ, তৃষ্ণা শান্তি নহে, তৃষ্ণা বাড়ে নিরন্তর। সংকীর্তনের অপূর্ব রোল উঠল। এই যে পূর্ববঙ্গে সংকীর্তনের আজও একটা অখণ্ড প্রবাহ, এটি শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের অবদান। সেই বঙ্গজননীর পূর্বখণ্ডে পাবন গৌরমণ্ডল ভূমিতে, পূর্ববঙ্গ তো গৌরমণ্ডল ভূমি, চিন্তামণিময় ধাম। শুধু পূর্ববঙ্গ বলে নয়, সেই অখণ্ডিত, আগে বঙ্গদেশ বলতে একেবারে ত্রিপুরা অবধি ছিল, বর্মা প্রান্ত অবধি। পরবর্তীকালে ব্রিটিশ অসম প্রদেশকে আলাদা করে দিল। অসম প্রদেশ, 7টা রাজ্য নিয়ে অসম প্রদেশ তৈরি হলো। পরে অখণ্ড বঙ্গকে আবার ভাঙল ব্রিটিশ, লর্ড কার্জনের আমলে। যাক, এসব তো মায়ার জগতের কথা, কালে কালে পরিবর্তন। তো অখণ্ড বঙ্গ বলতে সেই আসাম, ত্রিপুরা, মণিপুর, সেই আদিবাসী অধ্যুষিত অঞ্চল, নাগা, খাসিয়া, জয়ন্তিয়া, একেবারে ত্রিপুরা অবধি, সেই বঙ্গোপসাগরের উপান্ত পর্যন্ত বঙ্গজননীর বুক। এই বুককে তো কালে কালে ছেদন করা হয়েছে। ঠাকুর মহাশয় সেই অখণ্ড বঙ্গ প্রদেশে যতদূর বাংলা অক্ষর, বাংলা ভাষা, বিমিশ্র বাংলা ভাষা, ততদূর পর্যন্ত তিনি নাম সংকীর্তন, সদাচার, বিগ্রহ সেবার প্রচার করলেন। এর প্রমাণ এখনো মণিপুরের
সমস্ত মানব সমাজ নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের পরিবারভুক্ত। সে মূল মণিপুরী বলুন আর বিষ্ণুপ্রিয়া মণিপুরী বলুন, ওদের ভিতরেও ভেদ আছে। তো ত্রিপুরার রাজবংশ, মণিপুর রাজবংশ, তারা আবাহমান কাল থেকে পরম বৈষ্ণব। এখানে রাধাকুণ্ডে বৃন্দাবনে ত্রিপুরার মহারাজার বাড়ি রয়েছে, মন্দির রয়েছে, অলৌকিক তাদের ভক্তি। তো ঠাকুর মহাশয় সেই অখণ্ড বঙ্গ জুড়ে নাম সংকীর্তনের এমন প্রচার করলেন, নূতন সংকীর্তন ঘরানার সৃষ্টি করলেন। নূতন ঘরানা কীর্তন জগতে। গড়ের হাট পরগনার থেকে এই সংকীর্তন ঘরানা প্রকটিত হলো বলে এই কীর্তনের নাম হচ্ছে গড়ানহাটি। এটা ধ্রুপদ ধামার ধ্রুপদাঙ্গ বিশেষ। খুব বিলম্বিত ভাবে সেই সংকীর্তন মাধুরী আস্বাদন, বিগ্রহ সেবার প্রচার, সদাচারের প্রচার, ভক্তি গ্রন্থের প্রচার, বৈষ্ণব সেবার প্রচার, এই হচ্ছে শ্রী চৈতন্য প্রভুর মনোভীষ্ট। এর উপরে সম্প্রদায় দাঁড়িয়ে আছে, সংকীর্তনের উপরে, বিগ্রহ সেবার উপরে, সদাচারের উপরে, সিদ্ধান্তের উপরে, ভক্তি গ্রন্থের উপরে, বৈষ্ণব সেবার উপরে। এই ভিত্তিগুলি যদি নড়বড়ে হয়ে যায়, এর ভিতরে যদি নোনা লাগে, আত্মসুখ, দেহসুখ, সংকীর্ণতা ইত্যাদি কালিমা যদি এই বিষয়গুলিকে কলুষিত করে, তখন সম্প্রদায় রূপী মণিমন্দির নড়বড়ে হয়ে যায়। আর কলি মহারাজ চানও তাই, যে সম্প্রদায়ের ঐক্য, গোষ্ঠী, ঐতিহ্য, সাধনা, দার্শনিক চেতনা, গৌরীয় ঐতিহ্য, গৌরীয় কৃষ্টি, গৌরীয় ইতিহাস, গৌরীয় উপাসনা, গৌরীয় সাধনা, গৌরীয় আনুগত্য, এটি ঐক্য তার হানিকে হারাক, মানে ঐক্যকে হারাক। বললেন শ্রীজীব গোস্বামী পাদ, তিনি সতর্ক সম্প্রদায় সঞ্চালক। বিশ্ব বৈষ্ণব রাজসভা যে বৃন্দাবনে শ্রী রূপ সনাতন কর্তৃক প্রতিষ্ঠিত গোবিন্দ দেবের শ্রীপাদ পদ্মে জীব গোস্বামী পাদ তিনি অধ্যক্ষ হয়ে এমন ভাবে প্রচারক প্রেরণ করলেন দিকে দিকে। রূপ সনাতনকে বলা হয়েছে দুই সেনাপতি। মহাপ্রভু দুই সেনাপতি পাঠাইলা বৃন্দাবনে। রূপ সনাতন আদি আচার্য পাদগণ এই পাশ্চাত্য দেশকে উদ্ধার করলেন, ওই সিন্ধু নদ অবধি ভক্তির প্রচার করলেন। কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন, পশ্চিমের লোক সব মূঢ় অনাচার। পশ্চিম দেশ মানে এতদ অঞ্চল, এখানে সদাচার, আচার বিচারের খুব অভাব। পশ্চিমের লোক সব মূঢ় অনাচার, দুই ভাই কইলা তাহা ভক্তির প্রচার। মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে যে আদেশ দিলেন, ভক্ত ভক্তি কৃষ্ণ প্রেম তত্ত্বের নির্ধার, বৈষ্ণবের কৃত্য আর বৈষ্ণব আচার, লুপ্ত তীর্থ উদ্ধার, সেবা প্রবর্তন, কৃষ্ণ সেবা আর বৈরাগ্য শিক্ষণ। পরবর্তীকালে জীব গোস্বামী পাদ সেগুলিকে নির্বাহ করলেন, নিজের কৃতি তিন শিষ্যের উপরে সেই ভার দিলেন। ভক্তি রত্নাকরে জীব গোস্বামী পাদের কতগুলি ছোট ছোট চিঠি পত্রী, যা উনি শ্রীনিবাস আচার্যকে মাঝে মাঝে পত্রী পাঠাতেন, তার ভিতরে কতিপয় পত্রী
সেখানে নরহরি চক্রবর্তী ঠাকুর তিনি সংগ্রহ করেছেন ভক্তিরত্নাকর। ভক্তিরত্নাকর প্রেম বিলাস, নরোত্তম বিলাস, নরোত্তম চরিত, শ্রীনিবাস চরিতামৃত আদি গ্রন্থে, পরবর্তীকালে কর্ণানন্দম, তারপরে মুরলী বিলাস ইত্যাদি ঐতিহাসিক গ্রন্থে সেকালের বহু তথ্য ইতিবৃত্ত জানা যায়। ঠাকুর মহাশয় যখন ইচ্ছা করলেন বিগ্রহ সেবা স্থাপনের, গুরুদেব আদেশ করেছেন বিগ্রহ সেবা না হলে তো যারা প্রচার প্রসার করবেন তাদের তো বিগ্রহ সেবা মুখ্য অবলম্বন। তো উনি মনে মনে ভাবছেন, মহাপ্রভু স্বপ্নে আদেশ করলেন, নরোত্তম ওই বিপ্রদাস ব্রাহ্মণের গৃহে, বিপ্রদাসের গৃহে আমি ধান্য গোলার ভিতরে তোমার সেবা নেওয়ার জন্য আমি প্রতীক্ষা করছি। এর দ্বারা মহাপ্রভু জানাচ্ছেন যে আমি বিগ্রহ রূপে অবতার নিচ্ছি। বিগ্রহ যেমন নাম রূপে অবতার, বিগ্রহ রূপেও তো অবতার। আমি তোমার প্রেম সেবা নেওয়ার জন্য বিগ্রহ রূপে অবতীর্ণ হয়ে ওই বিপ্রদাস মহাজনের ধান্য গোলায় আছি। সেখানে সাপের ভয়ে কেউ যায় না, ওটা ত্যক্ত ধান্য গোলা। তুমি আমাকে সেখানের থেকে এনে সেবা করো। নরোত্তম আনন্দে আপ্লুত গেলেন, সেই ধান্য গোলার দ্বার উন্মোচন করেছে। সব বিষধর সর্প, ওরা তো রক্ষা করছিল শ্রী বিগ্রহকে, ওরা বেরিয়ে চলে গেল। উনি যেই গোলার ভিতরে ঢুকতে যাচ্ছেন, মহাপ্রভুর সেই বিগ্রহ ছুটে এসে ওনার বক্ষলগ্ন হলো। প্রিয়া সঙ্গে, মহাপ্রভু সঙ্গে প্রিয়াজি আছেন। মহাপ্রভু আদেশ করলেন, তোমাকে আরো পঞ্চ কৃষ্ণ বিগ্রহ নির্মাণ করতে হবে। 5 কৃষ্ণ বিগ্রহ নির্মাণ করলেন প্রিয়া সঙ্গে। মহাপ্রভু আর প্রিয়াজি এই 6। প্রতিষ্ঠা মহাভিষেক উৎসব হবে। শ্রীনিবাস আচার্য প্রভুর সঙ্গে পরামর্শ করে তৎকালীন গৌরমণ্ডলে যত মহাপ্রভুর পার্ষদগণ প্রকট ছিলেন, সকলের কাছে অতিশয় বিনম্রতার সঙ্গে নরোত্তম পত্রী প্রেরণ করলেন। ফাল্গুনী পূর্ণিমা মহাপ্রভুর শুভ অবতরণ তিথি। সেই শুভ দিনে ব্রহ্মাদি যেই তিথির করে আরাধনা, এতেকে এই তিথির ভক্তি প্রদায়িনী এই তিথি, এতেকে এই তিথির করিলে সেবন প্রেম ভক্তি হয় খণ্ডে অবিদ্যা বন্ধন। ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন। তো সেই ফাল্গুনী পূর্ণিমার তিথিতে প্রতিষ্ঠা দিবস ধার্য করা হলো। পঞ্চমীর থেকেই মঙ্গলাচরণে মুখরিত হয়ে উঠল খেতুরির আকাশ বাতাস। পার্ষদগণ একে একে আগমন করতে লাগলেন। খড়দহের থেকে নিত্যানন্দ শক্তি পরমেশ্বরী জাহ্নবা ঠাকুরানী সপরিকর পদার্পণ করলেন। যত গৌর পার্ষদ প্রকটিত আছেন, অধিবাস বিশাল আনন্দ উৎসবের হাট বসল। সেই ফাল্গুনী পূর্ণিমার সুপ্রভাতে মা জাহ্নবা ঠাকুরানী আদি পার্ষদগণের আদেশে শ্রীনিবাস আচার্য প্রভু তিনি রূপ গোস্বামী পাদের লিখিত যে কৃষ্ণ জন্মতিথি বিধি বিগ্রহ মহাভিষেক পদ্ধতিতে তিনি অভিষেক করলেন।
ঠাকুরের নাম প্রকাশিত হলো, অলঙ্কারে বস্ত্র আভূষণে সেই মাল্যচন্দনে বিভূষিত হয়ে 6 বিগ্রহ শোভা পেতে লাগলো, যেন শ্রী বৃন্দাবনের নবনিকুঞ্জের শোভা সেখানে ফুটে উঠল। গৌরাঙ্গ, বল্লভীকান্ত, শ্রী ব্রজমোহন, শ্রীকৃষ্ণ, রাধাকান্ত আর শ্রী রাধারমণ, এই 6 বিগ্রহ। এই 6 বিগ্রহ মধ্যে বর্তমানে শ্রী ব্রজমোহন, তিনি শ্রী বৃন্দাবনে জ্ঞান মুদ্রিতে অবস্থান করছেন, সেই ঠাকুর মহাশয়ের সেবিত শ্রী বিগ্রহ। বাকি বিগ্রহ বঙ্গদেশ বিপর্যয়ে নানা স্থানে ছিটিয়ে গেছেন। শ্রী রাধা বিনোদ লোকনাথ প্রভুর সেবিত বিগ্রহ শ্রী জয়পুরে অবস্থান করছেন, স্বয়ম্ভু বিগ্রহ। শ্রীজীব গোস্বামী পাদের সেবিত শ্রী রাধা দামোদর, তিনিও জয়পুরে বর্তমান অধিষ্ঠিত আছেন। যাক, অভিষেকের পর, বিগ্রহ প্রতিষ্ঠা উৎসবের পর, সেই পূর্বাহ্নকালে দেবী দাস এবং গোকুলানন্দ বলে 2 পার্ষদ মার্দঙ্গিক, তাদেরকে নিয়ে সমস্ত পার্ষদগণ সমভিব্যাহারে প্রভুর সেই নাট মন্দিরেতে ঠাকুর নরোত্তম তিনি মহা সংকীর্তন প্রারম্ভ করে। একে তো গন্ধর্ব বিনিন্দিত কণ্ঠ, তাতে সুর তাল লয় মানের বিন্যাস, তাতে স্বরচিত পদ, তাতে আবার অপূর্ব ভাবাবেশ, অশ্রুকম্প পুলক, বিবর্ণ স্তব্ধতা আদি ভাবালঙ্কারে বিভূষিত কলেবর সেই প্রেমময় তনু। সেই সংকীর্তনের এমন আকর্ষণ, এমন প্রেম বৃষ্টি হতে লাগলো সংকীর্তনে, প্রেম বৃষ্টি যাহার সংকীর্তনে। গণ সহ শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ নাচিল দেখিল ভাগ্যবাণী। সেই সংকীর্তনের আকর্ষণে মহাপ্রভু আর স্থির থাকতে পারলেন না। নদিয়া, নীলাচল, বৃন্দাবনের পরিকরগণকে নিয়ে সেই খেতুরিতে প্রকটিত হয়ে গেল। নিত্য গৌরাঙ্গ লীলা প্রকটিত হয়ে গেল, সেই সংকীর্তন লীলা বৈভব। কেমন যেন একটা মহদশা। এ কি স্বপ্ন না সাক্ষাৎ? কতক্ষণ যে প্রভু সেই খেতরির পাবন ভূমিতে, ব্রহ্মাদি বন্দনীয় সেই ভূমিতে নৃত্য কীর্তন করলেন তা কি জানে। ইতিহাস তো কালের সময়ের হিসাব দেননি। শেষে অন্তর্ধান, সকলে মূর্ছিত হয়ে গেলেন। কি দেখলাম, কি পেলাম, কি হারালাম, এখন এই বিচার এলো। ধন্য খেতরি ধাম, ধন্য সেই পাবন প্রেমময় ভূমি, ধন্য গৌরমণ্ডল, চিদানন্দময় ধাম, নিত্য গৌরাঙ্গের লীলাভূমি। এরপরে সারাদিন সংকীর্তন, রাধা মাধবের ফাগু খেলা, হিলদোল লীলা, আস্ত দোল পূর্ণিমা। সন্ধ্যাকালে চন্দ্রোদয়ে শ্রীমন মহাপ্রভুর মহা অভিষেক শ্রীনিবাস আচার্য প্রভু করলেন। মহাপ্রভুর জন্মলীলা কীর্তন, সেই অপূর্ব কীর্তনানন্দে পার্ষদগণ আত্মহারা হল। সারা রাত্রি নাম সংকীর্তনে অতিবাহিত করে আস্ত ব্রত গৌর পূর্ণিমা। সকাল বেলা তাড়াতাড়ি করে জাহ্নবা ঠাকুরানী নিত্যানন্দ প্রিয়া তিনি স্বহস্তে রন্ধন করলেন। সমস্ত পার্ষদগণকে
প্রসাদ সেবা করালেন। এইভাবে আনন্দ রঙ্গ বিস্তার করে শেষে জাহ্নবী ঠাকুরানী খেতুরির থেকে বৃন্দাবন যাত্রা করলেন। সন্তোষ দত্ত মহোদয় এই উৎসবের ব্যয়ভার বহন করেন। সমস্ত পার্ষদগণ মহান্ত বিদায় হয়। ঠাকুর মহাশয়ের অলৌকিক প্রেম তেমনি মধুমাখা সংকীর্তন, তেমনি তার ব্যবহারের সৌজন্য, তার ভজনাবেশ, অলৌকিক পাণ্ডিত্য, ভক্তি শাস্ত্রে অলৌকিক তার অনুভূতি দেখে তৎকালীন পূর্ববঙ্গের যত বড় বড় বিদ্বান, কুলীন, ধনী, মানি, সেই কালের দিনে বিপ্র প্রধান সমাজ, তারা একে একে চরণে আত্মনিবেদন করে শিষ্যত্ব স্বীকার করতে লাগলেন। একদিন রামচন্দ্র কবিরাজকে সঙ্গে নিয়ে স্নানে যাচ্ছেন। পথে যুবক দুই ব্রাহ্মণের সঙ্গে দেখা। একজনের নাম রামকৃষ্ণ আচার্য, আরেকজনের নাম হরিরাম আচার্য, দুই সহোদর ভ্রাতা। ঠাকুর মহাশয় এবং রামচন্দ্র কবিরাজকে দর্শন করে এতই মুগ্ধ হলেন, সেই ব্রাহ্মণ নন্দনোদয় শিষ্য হয়ে গেলেন। হরিরামকে শিষ্য করলেন রামচন্দ্র কবিরাজ, আর রামকৃষ্ণ আচার্যকে দীক্ষা দিলেন ঠাকুর মহাশয়। দুই ভাই দুইয়ের শিষ্য হলো। ওই দেশের ধনী ব্রাহ্মণ, খুব উদার প্রকৃতির, দানশীল, ধনী, বিদ্বান, তার নাম গঙ্গানারায়ণ চক্রবর্তী। উনি এই হরিরাম আচার্য এবং রাম কৃষ্ণ আচার্যের সঙ্গে ঠাকুর মহাশয়ের গুণ শুনে ওনাকে দর্শনের অভিলাষ অন্তরে জাগল। ওনাকে দর্শন করে ওনার মুখে হরিকথা শুনে রাম গঙ্গানারায়ণ চক্রবর্তী এতটাই তিনি বিমুগ্ধ হলেন, ওই চরণারবিন্দে চিরতরে আত্মনিবেদন করলেন। ঠাকুর মহাশয় তাকে ভক্তি শাস্ত্র অধ্যয়ন করিয়ে তার ভিতরে প্রেম শক্তি সঞ্চার করলেন। মুখ্য শিষ্য রূপে গঙ্গানারায়ণ পরিগণিত হতে লাগলেন। এইভাবে অজস্র বড় বড় কুলীন, মানি, বিদ্বান, পণ্ডিত, সমাজপতি, তারা শিষ্যত্ব স্বীকার করলেন। ভালো মন্দ চিরকালই আছে, থাকবে, সত্য যুগেও ছিল। কিছু শাক্ত ব্রাহ্মণ পঞ্চদেবতার উপাসক, স্মার্ত, যারা পঞ্চদেবতার উপাসনা করে তাদেরকে তো স্মার্ত বলে। তারা যারা জাতিবাদের প্রাধান্য দেয়, ভক্তি বা ভাগবত ধর্মকে বোঝে না, ভক্তি পথে এসেও আবার এমন প্রকৃতিরও আছে যে ভক্তি পথে এসেও তারা আবার ওই জাতিপাতিরই বিচার করে। বুদ্ধি যাদের স্বচ্ছ নয়, অনুদার, এমন কতিপয় লোক গিয়ে ওই ব্রাহ্মণগণকে একত্রিত করলো, শাক্তদেরকে, যে উনি কি করে দত্ত হয়ে, কায়স্থ হয়ে আর ব্রাহ্মণগণকে দীক্ষা দিচ্ছেন অবিচারে, তাদেরকে চরণামৃত অধরামৃত দিচ্ছেন কি করে? এটা তো সমাজদ্রোহ। তারপরে ওনার জন্য দেবদেবীর পূজা বন্ধ, সবকিছু বিপরীত। তখন শাক্ত রাজা ছিল পাইকপাড়া বা পক্কপল্লীর রাজা নরসিংহ রায় এবং রূপচাঁদ বলে। রাজাকে গিয়ে ধরল যে আপনি এর একটা বিহিত করুন। সে কি করে ব্রাহ্মণকে শিষ্য করছে,
দেবদেবীর পূজা বন্ধ করে দিচ্ছে, দেশে এই রকম কীর্তন নর্তন ইত্যাদি তার মতে ধর্ম। এখন রাজা কি করবেন? নরসিংহ রায় রূপচাঁদ বিপ্র সমাজ নিয়ে খেতুরিতে এলেন। খেতুরির ভিতরে ঢুকতে হলো না। রামচন্দ্র কবিরাজ, হরিরাম, রামকৃষ্ণ আচার্য এরা গিয়ে মাঝ পথে সেই ব্রাহ্মণগণকে মাঝ পথেই তারা ছদ্মবেশে গিয়ে আর এমন ভাবে শাস্ত্র আলোচনা করলেন যে ওদের এই যে একটা আমরা পণ্ডিত, আমরা শ্রেষ্ঠ, একটা যে অভিমান, সেই অভিমানটি একেবারে চূর্ণ হয়ে গেল। ওরা আর কথা বলতে পারছে না পণ্ডিতগণ, এরা যা প্রশ্ন করছে, যা শাস্ত্র আলোচনা করছে। দর্শন করতে এলেন তারা। ঠাকুর মহাশয়কে দর্শন করে ওনার ব্যবহার, ওনার মূর্তি দেখে বিমুগ্ধ হয়ে গেলেন রাজা নরসিংহ রায়। এদিকে স্বপ্নে দেবী ভগবতী আদেশ করলেন যে তোরা বৈষ্ণব অপরাধী, বৈষ্ণবের সঙ্গে হিংসা নিন্দা দেশ করতে তোরা যাচ্ছিস, এই দেখছিস তো খর্গ, এতেই শেষ করে দেবো তোদের বেটারা। ভয় পেয়ে গেলেন রাজা নরসিংহ রায়। তিনি দেবীর প্রত্যাদেশে ঠাকুর মহাশয়ের শিষ্য হয়ে গেলেন। এখন ব্রাহ্মণরা কি করবে? তারাও শিষ্য হয়ে গেল। যজ্জদাচরতি শ্রেষ্ঠ তদেবৈতরো জন সযৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। এইভাবে সমগ্র সেই পূর্বখণ্ড, পূর্ব দেশকে ঠাকুর মহাশয় প্রেম ভক্তি প্রচারের দ্বারা, অনর্গল ভক্তি শাস্ত্র ব্যাখ্যানের দ্বারা উদ্ধার করলেন। সাক্ষাৎ দ্রষ্টা শ্রী গোবিন্দ কবিরাজ, রামচন্দ্র কবিরাজের ভ্রাতা, তিনি লিখছেন ঠাকুর মহাশয়ের প্রশস্তিতে, জয় রে জয় রে জয় ঠাকুর নরোত্তম, প্রেম ভকতি মহারাজ, যা কর মন্ত্রী অভিন্ন কলেবর, রামচন্দ্র কবিরাজ। উনি মহারাজ, আর এই কবিরাজ হচ্ছে মন্ত্রী। রামচন্দ্র কবিরাজ রাজা তো, প্রেম মুকুটমণি রাজারই ছেলে, কিন্তু শ্রীজীব গোস্বামী, লোকনাথ গোস্বামী তাকে প্রেম ভক্তি রাজ্যের রাজা বানিয়ে দিলেন, মহারাজ। রাজা কৃষ্ণানন্দ দত্তের নন্দন ঠিকই, কিন্তু সেটা তো একটা সামান্য জমিদারি। কিন্তু আজ গুরু কৃপায় নরোত্তম প্রেম ভক্তি রাজ্যের সম্প্রদায়ের মহারাজ হয়ে গেলেন। যা করো মন্ত্রী, মন্ত্রীর সঙ্গে তো মন্ত্রণা করে। রামচন্দ্র কবিরাজের সঙ্গে উনি কি মন্ত্রণা করেন? ভক্তি শাস্ত্র আলোচনা, সব সময় ভক্তি গ্রন্থের আলোচনা, আচার প্রচারের আলোচনা, আস্বাদনের অনুভূতির আলোচনা, হৃদয়ের আদান প্রদান, ভাব বিনিময়। তাই যা কর মন্ত্রী অভিন্ন কলেবর, রামচন্দ্র কবিরাজ মাথায় ধারণ করেছেন পঞ্চম পুরুষার্থ গৌর প্রেম রাধা প্রেমের মুকুট। রাজা তো মুকুট পরেন, প্রেম মুকুটমণি গৌর প্রেম রাধা প্রেমের মুকুট করে বসে আছেন। প্রেম মুকুটমণি ভূষণ ভাবাবলী। রাজার অঙ্গে তো আভূষণ থাকে, ওনার অঙ্গে অঙ্গে নবরত্ন অলঙ্কার শোভা পাচ্ছে। অশ্রু কম্পপুলক বিবর্ণ, স্তব্ধতা, গদগদ বাক্যোচ্চার, হাস্য, নৃত্য, সব প্রেম ধর্ম। এই সাত্ত্বিক বিকার
ভূষণ ভাবাবলী অঙ্গ হি অঙ্গ বিরাজ, অঙ্গে অঙ্গে ভাবের ছড়াছড়ি। রাজধানী নৃপ আসন খেতরি মাহু বৈঠত। নৃপ আসন বা রাজধানী হচ্ছে খেতরি, সেই খেতরি মাহ বৈঠত। সঙ্গে সব ভকত সমাজ, চারিদিকে সমস্ত শিষ্য প্রশিষ্য ভক্ত সমাজ নিয়ে খেতরিকে আলো করে বসে থাকতেন। আজও বসে আছেন, লীলা তো নিত্য। নিতাই চরণ সত্য তাহার সেবক নিত্য, নিজেই লিখেছেন। তো আপনার লীলাটা কি অনিত্য নাকি? হতে পারে কি? নিজেই লিখেছেন, গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে। তো আপনার কথা আপনাতে কি খাটবে না? সঙ্গে সব ভকত সমাজ, ভক্ত সমাজ নিয়ে, পারিষদ সমাজ নিয়ে উনি কি করেন? সনাতন রূপকৃত গ্রন্থ ভাগবত অনুদিন করত বিচার। সনাতন রূপ শ্রীজীব আদি গোস্বামী পাদগণ দ্বারা আবির্ভাবিত ভক্তি গ্রন্থাবলী, এই জন্যই তো তাকে পাঠানো হয়েছে এখানের থেকে সে দেশে ভক্তি প্রচারের জন্য। সনাতন রূপকৃত গ্রন্থ ভাগবত অনুদিন করত বিচার। বিচার বলতে কি? প্রত্যেকটা শব্দ নিয়ে বিশ্লেষণ, প্রত্যেকটি শব্দ নিয়ে গোস্বামী গ্রন্থের ভাগবতের বিশ্লেষণ, রসাস্বাদন। আচ্ছা, এত যে উনি বিচার করছেন, শেষে ফয়সালাটা কি হচ্ছে? একটা নির্ণয় তো না বিচার থেকেই যাবে? বিচারের একটা তো সীমা আছে, নির্ধারণ কি হচ্ছে? রাধা মাধব যুগল উজ্জ্বল রস, পরম উপাস্য তত্ত্ব শ্রী শ্রী রাধা মাধব। লক্ষ্য হচ্ছে রাধা মাধবের যুগল উজ্জ্বল রস, পরমানন্দ সুখ সার। চিন্ময় জগতে সেই রাধা মাধবের যুগল উজ্জ্বল রস, সেই প্রেমানন্দ প্রেম সেবাই হচ্ছে সুখ সার, চরম সুখ, চরম প্রাপ্তি। সংকীর্তন বিষয় রস উন্মত, সংকীর্তন রসে পাগল পারা, সংকীর্তন রসে মগ্ন মূরতি নরোত্তম। সংকীর্তন বিষয় রস উন্মত, একদিকে সংকীর্তন আবেশ, একদিকে হরিকথায় আবেশ, একদিকে ভজনে আবেশ, অপরদিকে বিগ্রহ সেবায় আবেশ, অপরদিকে বৈষ্ণব সেবায় পরম আসক্তি। এই তো গৌড়ীয় বৈষ্ণবের লক্ষণ। সিদ্ধের যা স্বাভাবিক, সাধকের তাই সাধনা বা লক্ষ্য। সিদ্ধের ভিতরে যা স্বাভাবিকভাবে প্রকটিত, প্রস্ফুটিত, পরিস্ফুট, সাধক সেই আদর্শগুলিকে তিনি অনুসরণের চেষ্টা করবেন, এরই নাম সাধনা। তাই সংকীর্তন বিষয় রস উন্মত। ধর্মা ধর্ম নাহি জানো, এছাড়া উনি কোন ধর্ম অধর্মের ধার ধারেন না। কোন স্মার্ত ধর্ম বললেন, ওগুলিকে চিরতরে ত্যাগ। জ্ঞান যোগব্রত, সেকালের দিনে বড় বড় পণ্ডিত তারা ব্রহ্মজ্ঞানী, যোগী, নানা তপস্বী অধ্যুষিত ভারতভূমি। তাই জ্ঞান যোগব্রত আদি ভয়ে ভাগত। ওনার রাজার একটা দাপট আছে তো, প্রভাব আছে তো, ওনার প্রভাবে ব্রহ্মজ্ঞানী, যোগী, কর্মী, তপস্বী তারা আদি ভয়ে ভাগত। রয়ত কর্ম জ্ঞান, খেতুরির রাজপথে বসে কর্ম জ্ঞান, গালে হাত দিয়ে কাঁদছে, আমাদের আর কোনো সম্মান মর্যাদা রইল না।
অর্থাৎ কর্মী, জ্ঞানী, যোগী, ধ্যানী, ব্রতী, তপস্বী তারা একে একে শুদ্ধ ভক্ত হয়ে যাচ্ছে, দলের লোক কমে যাচ্ছে। রোয়ত করম জ্ঞান ভাগবত শাস্ত্রগণ যদেই ভকতি ধন। ভক্তির ভান্ডারীকে গ্রন্থ ভাগবত, ভক্ত ভাগবত, বড় ভাগবত, এই তো ভাগবত শাস্ত্র আর ভাগবত ভক্তি রস পাত্র ভক্ত। উনি এদেরকে সব সময় সম্মান করছেন। এদের সম্মান করেন না, যাদের নাম আমরা নিলাম ইনি এদের সম্মান করেন না, এদেরকে পাত্তা দেন না। সম্মান করেন শুদ্ধ ভক্ত আর ভক্তি গ্রন্থ ভাগবত শাস্ত্রগণ। সম্মান করতে হবে, আদর করতে হবে শুদ্ধ ভক্তকে এবং ভক্তি গ্রন্থকে। ভাগবত শাস্ত্রগণ যদেই ভকতি ধন তাক গৌরব করুয়া। আপনি তাদের গৌরব করছেন। আর এই তার্কিক মীমাংসক, সাংখ্যবাদী তার্কিক মীমাংসক তারা কম্পিত দেখি পরতাপ। মানে যারা অভক্ত তারা প্রভাব প্রতাপ দেখে কম্পিত হচ্ছে। এই কি অপূর্ব লীলা। দীনহীন জনে দেওয়াল ভকতি ধনে। অভক্ত চৌর, অভক্তকে বলা হয়েছে চোর। তো অভক্ত চৌর দূরহি ভাগীরহি। তারা রাজা যদি খুব প্রতাপী হয় না, কঠোর হয় না, যেমন বেন হয়েছিল, খুব কঠোর শাসন, যেমন হিরণ্যকশিপুরের এমনি নাস্তিক কিন্তু শাসনে খুব কঠোর। তো রাজা যদি খুব কঠোর হয় তখন চোর দস্যু তারা আপনি ভয়ে পালিয়ে যায়। তো ইনি এমন ভাবে ভক্তিকে প্রচার করলেন, অভক্ত চৌর দূরহি ভাগীরহু। নিয়রে, নিয়রে বলতে কাছে, নিয়রে নাহি পরকাশ। দীনহীন জনে দেওয়াল ভকতি ধনে। দিনহীন কাঙালদেরকে বেছে বেছে ভক্তি দিলেন। বঞ্চিত গোবিন্দ দাস, গোবিন্দ দাসকে এক বিন্দু দিলে না, গোবিন্দ দাস বঞ্চিত রইল। এই হচ্ছে আকুতি। এইভাবে অতিমর্ত লীলা বিস্তার করে উনি একদিন বুধুরিতে এলেন। সেখানে থেকে গাম্ভীলায় গঙ্গানারায়ণ চক্রবর্তীর গৃহে, সেইখানে অসুস্থ লীলা 3 দিন সমাধিস্থ। বললেন আমার চিতাসজ্জা রচনা করবে, এই বিদায় সময় হয়ে এসেছে আমার। এই বলে উনি সমাধিস্থ হয়ে গেলেন। গঙ্গানারায়ণ চক্রবর্তী 3 দিন অপেক্ষা করে যখন চিতা রচনা করলেন, চিতায় আরোহণ করানো হলো। ব্রাহ্মণ সমাজ তারা দুর্মুখ, তারা এসে নিন্দা করতে লাগলো। গঙ্গানারায়ণ, গঙ্গানারায়ণকে টিটকারি করছে, তুমি ব্রাহ্মণ হয়ে কায়স্থর শিষ্য হলে, এই দেখো তোমার গুরুর পরিণাম। ব্রাহ্মণকে শিষ্য করার অপরাধে উনি বাকরুদ্ধ হয়ে আর এইভাবে দেহত্যাগ করলেন। কত নিন্দা। গঙ্গানারায়ণ চক্রবর্তী ব্যাকুল হলেন, নিবেদন করছেন প্রভু করুণাময়, তুমি তো পাতকী উদ্ধার করতে এসেছো। এরা যেভাবে নিন্দা করছে, এরা কোন নরকে এদের ঠাঁই হবে? প্রভু তুমি এদেরকে কৃপা করে ভক্তি দান করো, উদ্ধার করো। সঙ্গে সঙ্গে উনি
হা নিতাই, হা গৌরাঙ্গ, হা কৃষ্ণ বলে চিতার উপরে উঠে বসলেন উজ্জ্বল জ্যোতির্ময় কলেবর। দেখিয়ে দিলেন গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে কেমন তারা চিন্ময় অপ্রাকৃত কলেবর। তাদেরই আসা যাওয়াটা একটা লীলা মাত্র। ব্রাহ্মণগণ অনুতপ্ত হলেন, চরণে শরণ নিলেন। উনি তাদেরকে গঙ্গানারায়ণ চক্রবর্তীর শিষ্য হতে এবং তার কাছে থেকে ভক্তি শাস্ত্র অনুশীলন করতে আদেশ করলেন। খেতুরিতে ফিরে এলেন। এর পূর্বের ঘটনা হচ্ছে, শ্রীনিবাস আচার্য প্রভু কয়েকবার বৃন্দাবনে এসেছেন। শেষবার রামচন্দ্র কবিরাজকে নিয়ে এলেন, আর ফিরে গেলেন না। শ্রীনিবাস আচার্য প্রভু বৃন্দাবনে ধীর সমীরে অন্তর্ধান লীলা আবিষ্কার করলেন। গুরু বিরহে রামচন্দ্র কবিরাজ বিদায় নিলেন। শ্রীনিবাস আচার্য প্রভুকে হারিয়ে, প্রিয় বান্ধব রামচন্দ্রকে হারিয়ে উনি ভেঙে পড়লেন। মনস্থ করলেন, এইবার আমাকে বিদায় নিতে হবে, এদিকের কাজ শেষ। এরপরে ওনার ভিতরে আরতি, উৎকণ্ঠা, ব্যাকুলতা, বিপ্রলম্ভ ভাব দিন দিন বেড়ে গেল। উন্মত্ত প্রায় হয়ে সেই ভজনস্থলিতে নিপতিত হয়ে দিবারাত্র ক্রন্দন করেন। সেই সময়ে মনে যে ভাবগুলি উদিত হতো, সেই ভাবগুলি, সেই অনুভবগুলিকে উনি লিপিবদ্ধ করেছেন। তাই হচ্ছে প্রার্থনা এবং প্রেম ভক্তি চন্দ্রিকা। আজ অন্তিমের ভাষা। রূপকথায় বলে, রাজহংসগুলি যাবার প্রাক্কালে অতি করুণ স্বরে গান গায়। যতই অন্তর্ধানের দিন ঘনিয়ে আসছিল, ততই তিনি ব্যাকুল হচ্ছিলেন, ততই দৈন্য আরতি বিরহ ব্যাকুলতা ক্ষণে ক্ষণে বেড়ে চলেছিল। ব্রজবাসীর নিমিত্ত আকাঙ্ক্ষা, সেই প্রভু লোকনাথের সান্নিধ্য প্রাপ্তির নিমিত্ত লালসা, সেই গৌর অনুরাগ, সেই রাধা মাধবের দাস্য কামনা, অপরদিকে দৈন্য, এগুলি দিন প্রতিদিন বাড়ছিল। সেই সময়ে হৃদয়ের হাহাকার অনুভূতিকে তিনি লিপিবদ্ধ করে রেখে গেছেন ভাবী সাধক সমাজের জন্য। এই জন্য প্রেম ভক্তি চন্দ্রিকার প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর, প্রার্থনার প্রতিটি পদ এত মর্মস্পর্শী, এত হৃদয় বিদারী, এত অনুভূতি রসে পরিপূর্ণ, এত আকর্ষণ শক্তি এবং এত হৃদয় পাষানো, হৃদয় পাষাণকে বিগলিত করতে এত সমর্থ। আজ 400 বছরের ভাষা নুন্নাধিক। এই প্রার্থনা প্রেম ভক্তি চন্দ্রিকা যে কত ব্যক্তির চোখের জল ফেলিয়েছে, কত পামর জীবকে টেনে এই পথে এনেছে, কত ব্যক্তিকে যে ভক্তি রসে আপ্লুত করেছে, প্রেম দিয়ে ধন্য করেছে, কি বলবে? নিত্য নূতন। যতই শোনা যায়, যতই গাওয়া যায়, যতই অনুশীলন করা যায়, এ তো সেই মহাভাব রাজ্যের ভাষা, এ তো পুরাতন হয় না। তাই এর এত আকর্ষণী শক্তি। শেষে সেই দুর্দিন ঘনিয়ে এলো, যিনি নিজে কেঁদেছেন, যে আনিল প্রেম ধন করুণা প্রচুর, হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর। এই কার্তিক মাস, এই কার্তিক চতুর্থী, উনি খেতুরির থেকে বুধুরি এলেন, বুধুরির থেকে গাম্ভিলায় গঙ্গানারায়ণ চক্রবর্তীর গৃহে গঙ্গা স্নানে অভিলাষী। কার্তিকী কৃষ্ণা পঞ্চমীর প্রভাতে উনি গঙ্গানারায়ণ এবং রামকৃষ্ণ আচার্য আদি শিষ্য সহ
ভগবতী ভাগীরথীতে অবগাহনে নিমিত্ত এলে। গঙ্গা জলে বসেছে, জলের মধ্যে বলছে, আমার অঙ্গ একটু মার্জন করে দাও। গঙ্গা নারায়ণ এবং রামকৃষ্ণ প্রভুর অঙ্গ মার্জন করছেন। সেই অঙ্গ ধীরে 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 বিগলিত হয়ে গঙ্গা সলিলে মিলিয়ে গেল। আকাশের থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো, দেবদুন্দুভি নিনাদিত হলো, ধন্য ধন্য সাধুবাদ। ভক্ত সমাজ বিরহে স্তব্ধীভূত হলেন। শুধু রইল তপ্ত অশ্রু, হাহাকার, দীর্ঘ নিঃশ্বাস। শুধু রইল স্মৃতিরূপে প্রার্থনা, প্রেম ভক্তি চন্দ্রিকা। শুধু রইল শিষ্য প্রশিষ্য পরম্পরা, পরিবার। শুধু রইল তার বিমল আদর্শপূর্ণ সেই ভুবন পাবন জীবন চরিত্র, যার আমরা স্মৃতিচারণ করছি, চারু চরিত্র চিত্রায়ণ। এইটুকু তিনি রেখে গেলেন আমাদের জন্য। কার্তিকী কৃষ্ণা পঞ্চমীর সেই দিবসে নিত্য নিকুঞ্জে প্রাণেশ্বরী বৃষভানুনন্দিনীর সেবায় চম্পক মঞ্জনী রূপে হলেন চির অভিসারিণী ব্রজাঙ্গনা, ব্রজবালা। আমরা প্রসঙ্গত শ্রীল ঠাকুর মহাশয়ের জীবনী কথা স্বল্পাক্ষরে আস্বাদন করলাম। ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক, আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। এই প্রার্থনার সঙ্গে সঙ্গে আজকের শ্রী ভাগবতী কথার এখানে দেওয়া হলো বিশ্রাম।